বর্ষাকালে সবজির দাম এতটাই বেড়ে যায় না, সাধারণ মানুষের কিনে খেতে খুবই অসুবিধা হয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকালবেলাতে বাবা গমটা গুঁড়ো করতে নিয়ে গিয়েছিল মেশিনে, তো চলে এসছে, আমি কৌটোর মধ্যে ভরে রাখলাম। আর এই আটাটা দিয়ে প্রায় আমাদের 1 মাস পর্যন্ত চলে যাবে। দেন চলে এসেছিলাম রান্নাঘরে, ওইদিকে চিকেন বসিয়ে দিয়েছি আর এইদিকে ডালের বড়া দিয়ে লাউ ডাঁটার ঝোল বানিয়ে নিচ্ছিলাম। তো একে একে সব রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপর রান্নাঘরটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। দেন এক পিস প্লেটে চিকেন নিয়ে বসে পড়েছিলাম খেতে। তো গরম গরম না চিকেন খেতে খুবই ভালো লাগে, তো চিকেন খেয়ে নিয়েছি। দেন আমার আরও খেতে ইচ্ছে হচ্ছিল, তো আরও এক পিস চিকেন নিয়ে বসেছি এই জানালার সাইডে। আর আজকে এত পরিমাণে রোদ্দুর বেরিয়েছে যে কি বলবো, কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছে, কেউ বলবে না রোদের তাপ দেখে। তারপর চলে এসেছি দুপুরবেলা খাবার খেতে। তো আজকে দুপুরের মেনুতে এইসব হয়েছিল। দেন ওই কাকটা খেয়ে নিয়েছে আর আমি এই কুকুরগুলোকে খেতে দিয়ে দিয়েছি। তো কুকুরটার খাওয়া শেষ হয়ে গেছে। তারপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম বিকেলবেলাতে। তারপর বিকেলবেলা উঠে ছাদে গিয়েছিলাম। তো আজকে না আবহাওয়াটা মানে কিছুক্ষণ রোদ আর কিছুক্ষণ মেঘলা, মানে যখন রোদ দিচ্ছে প্রচুর তাপ, আর যখন মেঘলা তো পুরোটাই মেঘলা, চারিদিকে শুধু কালো হয়ে এসেছিলো। দেখে যেন মনে হচ্ছে এই এক্ষুনি বৃষ্টি নামবে বলে। আর আজকে আকাশের মেঘগুলো দেখো কত সুন্দর লাগছে, যেন সে স্পঞ্জের মতো। আর এত সুন্দর দারুণ হাওয়া দিচ্ছিল না, ছাদ থেকে নামতে ইচ্ছে হচ্ছিল না। দেন চলে গিয়েছিলাম নিচে। তো রুটি বানানো হয়ে গেছে আর মা এদিকে ছোট মাছের চচ্চড়ি বানিয়ে নিচ্ছিল। তো একটু আগেই মা মাছটা কিনেছে, একটা লোক বিক্রি করতে এসেছিলো। তো মাছগুলো এত টাটকা ছিল, খুবই ভালো লাগছিলো, ওই কারণে রাত্রেবেলা মাছ কিনে নিয়েছি। তো একে একে সব রান্নাগুলো হয়ে গেছে, রুটি তার সাথে এই মাছের তরকারি। দেন আমি আবার চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো, তার মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ছাদে এসে পুরো শান্তি লাগছে, পুরো শান্তি আর শান্তি। এত সুন্দর হাওয়া, ফ্যানের হাওয়াতেও এত শান্তি নেই, এসির হাওয়াতেও এত শান্তি নেই, মানে প্রকৃতির হাওয়া একটা আলাদাই। প্রত্যেক দিন যদি এত সুন্দর হাওয়া বইতো তাহলে কত সুন্দর না হতো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে ছাদে আসতাম আর এত সুন্দর লাগতো যে কী আর বলবো। তো আমি নিজের মধ্যে অনেকক্ষণ সময় কাটিয়েছি। দেন চলে গিয়েছি নিচে। তো নিচে গিয়েই দেখি যে মা চিড়ে ভাজা বানিয়েছে, তো একটু চিড়ে ভাজা খেয়ে নিয়েছি। দেন রাত্রেবেলায় ডিনারও কমপ্লিট করে নিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা, বাই বাই।